ঘরবাড়ি বিধ্বস্ত, ধ্বংসস্তূপের মধ্যে তাঁবু টানিয়ে বসবাস করছে লাখ লাখ মানুষ। টানা ২ বছর ধরে ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকার মানুষ কাটাচ্ছেন মানবেতর জীবন। এরই মাঝে নতুন সংকট নিয়ে এসেছে শীত ও বৃষ্টি। পানি ও খাদ্য সংকটের সঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগ এখন অসহনীয় করে তুলেছে গাজাবাসীর জীবন। অবরুদ্ধ গাজায় এখন বাস্তুচ্যুত প্রায় ১৭ লক্ষ মানুষ। গত ২ দিনের ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত এই মানুষগুলোর অস্থায়ী তাঁবু তলিয়ে যায়। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের পানি, খাদ্য ও চিকিৎসা সেবাও অপ্রতুল। শীত নিবারণের কোনো ব্যবস্থা নেই। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্দশায় পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। স্থানীয় গণমাধ্যম জানায়, খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে ক্যাম্পগুলো কাদা ও পানির খাদে পরিণত হয়েছে। ফলে চলাচল প্রায় অসম্ভব। বন্যার পানি অনেক তাঁবুতে ঢুকে পড়েছে। ভিজে গেছে কম্বল, শীতের পোশাক সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। তাপমাত্রা গরম করার সরঞ্জামও নেই। যুদ্ধবিরতি চুক্তিতে ৩ লাখ তাঁবু এবং গৃহস্থালির জিনিসপত্র প্রবেশের কথা থাকলেও অনুমতি দিচ্ছে না ইসরায়েল। প্রতিদিন ৬০০ ট্রাকের জায়গায় গাজা পাচ্ছে মাত্র ২০০ ট্রাক ত্রাণ। এদিকে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়েও সৃষ্টি হয়েছে সংশয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সোমবারও গাজার তথাকথিত ইয়েলো লাইনের কাছে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের ওপর হামাসের হামলা, ইয়েলো লাইন অতিক্রম সহ নানা অজুহাতে হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৪২ ফিলিস্তিনি। আর ২ বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ, যাদের মধ্যে ২৭% শিশু ও প্রায় ২৪% নারী। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।